দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন দিনের বেলা পূর্ণবাহী বিশাল বড় একটি ট্রাক ট্রাফিক সার্জন যিনি রয়েছেন তিনি আটক করেছেন। এই গাড়িটা তো দিনে চলার অনুমতি নাই। আমি ফ্লাইওভার উপরে মারছি তো এখন দাম টঙ্গি যে মিলগেট। এই গাড়িটা তো ভারী গাড়ি, জি এটা তো সরকার অনুমোদিত। আপনার রাত 10টার পরে আপনি আসতে পারবেন, তাই এখন তা ঠিক আসতে আছে আমি জানি, কিন্তু আমি তো ফ্লাইওভারের উপর দিয়ে মারি দিছি, এটা তো আর বুঝতে পারি না এই জায়গায়। করছেন? জি ঠিক লাইসেন্স আছে, আছে আপনার স্যার? লাইসেন্স আছে, লাইসেন্স একটা মামলা খাওয়া আছে তো, একটু দেখি দেখান তো। লাইসেন্সে মামলা দিয়ে দিয়েছিল। এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। জানেন যে সাইনবোর্ড সঠিক সময় যদি মামলা পেড না করা হয় তাহলে সেটাকে আবার মামলা করা যায়। ঠিক আছে জানি, তাহলে কিন্তু আপনি এটা- কি করছেন? আপনার অপরাধ কয়টা? দুইটা। না এটা স্যার এই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মামলা লাগাইছি, আর গাড়ি আমার মাওনার, আচ্ছা শুনেন, আমি ওইদিকে যাওয়াই না, ওই না যাই তারপর মামলা ভাঙাই একে তো দেবো। আপনি অবৈধ সময় আসছেন, একটা অপরাধ, আর একটা হচ্ছে মামলাটা পেড করেন নাই, দুইটা অপরাধ। তো আপনাকে আমি মানবিক দিক বিবেচনা করে একটা মামলা দিব, একটা মামলা করে নিতে হবে, ঠিক আছে? ভাই, আগের মামলাটা ভাঙালেন না, আবার ভুল পথে দিনের বেলা এই ট্রাক নিয়ে শহরে। এটা তো আমি ভুল করে চলে আইছি, মানে ওই দিক থেকে মনে করেন যে লাইনে উঠছি এই লাইনে ভাঙালেন না কেন? লাইসেন্সের মামলা ভাঙ্গাই নাই, আমি সাইনবোর্ড যাই এই মামলা ভাঙ্গাই দেবো, এনে ভাঙ্গানি দেবো না। নারায়ণগঞ্জ সাইনবোর্ড 25 তারিখে ভাঙানি কথা আছে। 25 তারিখে মামলা ভাঙানি কথা আসলে এর ভিতরে আর ওইদিকে যাই নাই। আপনার পিতার নাম?